বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই আমার শীতের পোশাক নামানো শুরু হয়ে গেছে। আমার ওই যে শালের চুড়িদার নামিয়ে ফেলেছি। আর বলবে না এই শালের চুড়িদার আমার কত পুরনো। এটা আমার স্কুল লেভেলের শালের চুড়িদার এখনো হয়। তাহলে কি আমি কি মোটা হচ্ছি না নাকি? না তো মা এসব রুটি রুটি করছে। তারপরে তারপর দেখো এটা আমার তাহলে কি আমি মোটা সোটা হচ্ছি না নাকি? তখন এটা ঢোলকা ছিল আরও। না না, একই রকম ছিল। এটার মানে এত সুন্দর বানানো। এটা দেখে আমি আরেকটা বানিয়েছি একই জায়গা থেকে, কাপড়ের পিস কিনেই বানিয়ে দেওয়ার টাটা কী বলি, কাপড়ের পিস একই জায়গা থেকে ওই যে শালের চুড়িদারের পিস কিনে বানিয়েছিলাম। এখন তো সেই শালের চুড়িদারের পিসগুলির বিশাল দাম। মানে আমি যেই কোয়ালিটির কিনেছিলাম আর যেই কাজের কিনেছিলাম, এখন তো সেগুলি না, এখন তো উলের এই ভোসকা ভোসকার কাজ আমার পছন্দ হয় না। আমি আমারগুলি পুরো ওই যে আগের দিনে যে শালগুলো থাকে না, একদম সুতোর কাজে থাকে, সরু সরু সুতোর কাজ, সেই সুতোর কাজ আমার দুটোই তাই। একটা এই কালার কিনেছিলাম, কেন জানি আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল। তখন কাশ্মীরিরা এসে বিক্রি করতো, আমার বান্ধবীরা খুব কিনতো, ওরা বেশিরভাগ লাইট কালার কিনেছে, কিন্তু আমার কেন জানি এই কালারটা খুব পছন্দ হয়েছিল। আর একটা কিনেছিলাম একদম ব্ল্যাক, পরে একটা রেড অর্ডার দিয়েছিলাম আর আসেনি। যদি আমি কাশ্মীরিদের দোকান থেকে কিনিনি, আমি কিনেছিলাম আমাদের এখানে কৃষ্ণা স্টোর্স ছিল তখন, খুব নাম করা, এখনও বোধহয় খুবই নাম করা, আরও বোধহয় ওরা ব্রাঞ্চ ফ্রাঞ্চ করেছে বা আরও অনেক ডিপার্টমেন্ট করেছে, আমার ঠিক জানা নেই। অনেক দিন উঠি না আসলে, দোতলায় উঠতে হয় তো সরু সিঁড়িটা দিয়ে, ওখান দিয়ে আর উঠি না, আমার মাথা ঘোরে তার জন্য। আর অসুবিধা হয়, আর অনেক দিন বানাই না তো, প্রচুর এখন রেডিমেড পাওয়া যায় আর বানাই না, বুঝেছো। এখানে থাকাকালীন, স্কুল কলেজে থাকাকালীন আমি মানে আমার কৃষ্ণা স্টোর্স আর হেমলতা একদম বাধা ধরা ছিল। কত চুড়িদার যে বানিয়েছি, না কৃষ্ণা স্টোর্স আর হচ্ছে শ্রীলক্ষ্মী। তো এখন একটুখানি বেরোচ্ছি, বেরিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে। ভাবছি একটু মন্দিরে যাবো, আমার খুব মন্দির যেতে ইচ্ছা করছে, বুঝছো। দেখো ঠান্ডা লেগে গেলো হুট করে। আর মনা কোলের মধ্যে শোয়া ছিল এতক্ষণ, মানে কম্বলের তলায়। আরে কম্বলের তলা হলো, আমি ফ্যান চালাই, বুঝেছো। ফ্যান না চালালে না আমার দম বন্ধ লাগে। আস্তে আস্তে সেট হবে ব্যাপারটা। আর একটা কারণে ফ্যান চালাই, যে যতই মস্কিউটো কয়েল ইউজ করি না কেন, কিছুতেই কাজ হয় না মস্কিউটো কয়েলে। সেই মশা যায় যেইকে সেই ধরতে থাকে। আরে ভাই, মস্কিউটো কয়েলের উপর পর্যন্ত মশা বসে থাকে, তা কী বলবো এই মস্কিউটো কয়েলগুলিকে। গুড নাইট ইউজ করেছি, মর্টিন ইউজ করেছি, কি অল আউট ফল আউট সবই তো ইউজ করেছি। এখন বাকি আছে যে ওই যে রিফিল যেগুলো, তেল যেগুলো, আর এখন বাকি আছে ওই যে চক্রাকারে ঘোরে, চক্রাকার ওই যে চক্কর চক্কর কছুয়া টাইপের, এরুম এরুম চক্কর চক্কর যেগুলো, ওগুলিতে না বিট খেলে একটা গন্ধ বেরোয়, পায়ের কাছে থাকে, আমার খুব অসুবিধা হয় এখন ওটা। তার এখন ভাবছি যে ওইসব না করে মশারির ভেতর ঢুকে থাকবো। এদিকে আমি না, মশারি দেখো আমার পেছনেই রয়েছে, একটু রঙিন ছিল, আর ধুলো পরে ওই হয়ে গেছে। আমি ঝট করে মশারি আমি ওই করতে পারি না। ভাবছি একটা মশারি পট করে কিনে নিয়ে আসবো, বলবো না বাড়িতে, বললেই তো এত আছে, এই আছে, কী করে না করে, কেটে দিয়ে ধুয়ে দিয়ে এই করি, আমি পারবো না। বলবো তুমি নিয়ে নাও তোমার এই পুরোনোটা, আমি আমার ভালো একটা রংচঙা দেখে নিয়ে চলে আসি। কী এমন একেবারে দাম। আর শীতকালে তো আর ফ্যানের হাওয়ার কোনো ব্যাপার নেই, যেটার মধ্যে ফ্যানের হাওয়া ঢুকতে হবে, এতে ফ্যানের হাওয়া ঢোকে না, ওটাতে এই ঢোকে না, সেই ঢোকে না। আমার বছরে একবার একটা হলেই হলো, সেটা আবার নষ্ট হয়ে যায়, তখন অন্য কাজে লেগে যাবে, জাল জুলের কাজে লেগে, জাল না, মনার বসা শোয়ার কাজে লেগে যাবে, এই আর কি। দেখা যাক কত নেই, 250-300-300-র মধ্যেই নেবো, একটা বেশি নেবো না দামি, শুধু রং চং হলেই হলো আমার। রং চং হলে হয় কি, মানে মশাটা বসে না, এই আর কি। কালচা কালচা রং নেবো না, আমি নীলা, খয়েরি, নীল খয়েরি লাল এইসব নেবো না, একটু চেষ্টা করবো হলদে ধাঁচের নিতে। এবার সাদাটাই নিতাম, সাদাটা 2 দিন বাদে ম্যাট ম্যাটে হয়ে যাবে। আমার কাছে অবশ্য হালকা রঙগুলি টেকে ভালো, ডিপ রঙ হচ্ছে। কিন্তু সাদাটা কী হবে বলো তো, নোংরা করলে না সাদাটা, সেই সাদার ঔজ্জ্বল্যটা থাকবে না। তো হলুদটা একটু ক্যাটক্যাটে নেবো, তাহলে কি হলুদের ঔজ্জ্বল্যটা থাকবে, অন্তত আমার শীতকালটা পার হয়ে যাবে। তারপরে দিয়ে ফেলে দেবো, আমার কোনো ব্যাপার না। এই কাজে ওই কাজে লেগে যাবে, লাগার কাজের অভাব আছে এমনিতেই আমার। সে জাল লাগাতে হবে অনেক কিছুতে, মশারির জালগুলি লাগাতে হবে অনেক, মানে দেখো আমার কত জিবি ফাঁকা পড়ে রয়েছে, তাও দেখাচ্ছে আপনার স্টোরেজ ক্লিয়ার করুন। মানে বুঝতে পারছো মোবাইলটার কী অবস্থা। যাক, যে আসি দেখি একটা মশারি পাই কিনা, কচুয়াও পেয়ে যেতে পারি। কচুয়াতে এগুলি ভালো পাওয়া যায়, একটা দোকান বসেও হচ্ছে কচুয়া মোড়ের ওখানে, অনেক কিছু দেখি তো, মানে মশারি পাওয়া যায় কিনা, মানে ওই যে শীতকালীন বসে না, দেখা যাচ্ছে মশারি পাই কিনা। আর পাশে একটু মন্দির আছে, একটু মন্দিরটা দিয়ে আসবো, মায়ের মন্দির। মায়ের ওখানে বসলে না, মা এত টানে, এত ভালো লাগে না, কেন জানি মনে হয় যে আমার একটা হোঁচটকে কেউ একটা খোঁচা দিলে তাকে যেন মা একেবারে মানে না, রক্ত একদম খেয়ে নেবে, তার একেবারে গলার নলি করে খেয়ে নেবে, একেবারে 2 পাশ দিয়ে করে ছিন্ন মস্তার মতো, কেন জানি মনে হয় মা এত ভালো লাগে না মার জায়গাটা। তো যাই হোক, গিয়ে আসি একটু। আর এরকম মনে হওয়াটাই তো বিশ্বাসে পরিণত হয়ে যায়, তারপর সত্যি ঘটে যায়, জানো তো অনেকের ক্ষেত্রে। যাই বাবা, কি নাহলে এই যে আমার মনাদেরকে আমি ভালোবাসি, এটা কোত্থেকে আসলে, এটা তো ভগবানই তৈরি করেছে আমার ভেতরে। যাই দেখো না, ফ্যাস ফ্যাস করে কী বলবো, মানে লজ্জাও করে, বাচ্চাদের মতো সারাক্ষণ না ফ্যাস ফ্যাস শুরু, না আগে ছিল না, এগুলো আবার হয়েছে। যাই, হ্যাঁ ঠান্ডাও লাগছে, একটা শরীরে কাঁপুনি, দেখি কী করে কোনো মধু নিয়ে আসতে হবে একটা, কারণ এগুলো একটুখানি মধু আমার সবসময় লাগে না, আমার গায়ে এমনিই গরম। কিন্তু আমি না বুদ্ধিমানের একটা কাজ করি, কী বলো তো, যখন একটুখানি ফ্যাচফ্যাচানি শুরু হয়ে যায় আমার, আমি একটু মধু খেয়ে নিই, তাহলে কি হয় শরীরের ভিতর থেকে হিটটা উৎপাদন হয়। নাহলে না আমার শরীরের ভিতর কাঁপতে থাকে, মানে উপরে গরম লাগছে, গায়ের মধ্যে আমি ফ্যান চালাতে হচ্ছে, মানে গায়ের উপরে 14টা দিতে পারছি না, ভিতরে একটা কাঁপুনি বুড়া মানুষের মতো। এই জিনিসটা আমার খুব হয়েছিল একবার, দুর্বল হয়ে গিয়েছিলাম তখন।
এটা কিছুটা নার্ভের থেকেও হয়, বুঝেছো? আমার বাবার মৃত্যুর পর আমার এটা খুব হয়েছিল, এখন নেই, বাবার মৃত্যুর পর থেকে এটা আমার হয়েছিল। একবার শীতে তো আমি থাকতে পারছি না, আমার শরীর মানে ওই হয়ে যাচ্ছে, ভেতরে মনে হচ্ছে যেন হিম শীতল স্রোত বইছে। খুব কষ্ট হয়েছিল সেইবার, কিন্তু পরের বছর একটুও হয়নি ঠাকুরের ইচ্ছা। সেই বছরটা বোধহয় আমার কালো সুদ ছিল। যাক, রাখছি, হ্যাঁ। কালো সুদের সময় খুব ভুগেছি, জানো না বাবা, বিশেষ করে বাবার যেদিন ডেটগুলি আসতো, মানে যেই তারিখে বাবা মারা গেছে, প্রত্যেক মাসের সেই তারিখে আমি অসুস্থ হয়ে পড়তাম। আর জেঠিমা বলতো বাবার টানটা রয়েছে তো তার জন্য, তা না, যেভাবেই হোক আমি অসুস্থ হয়ে পড়তাম, অসুস্থ মানে বিশাল অসুস্থ হয়ে পড়তাম। এমন অবস্থা, মা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিতে, কী অবস্থা। রাখছি, অনেকের হয় অনেক কিছু, আমি বললাম না বাড়িটা একটু কীরকম, রাখছি।